আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই সিরিজে আমরা ওয়ার্ডপ্রেসে ফ্রি থিম কাস্টমাইজেশন ডিসকাস করতেছিলাম। তো আজকে পার্টে আমরা ডিসকাস করবো WordPress.org একটা পপুলার থিম PH Blocks। এটা সম্পূর্ণ ফ্রি, যদিও ফ্রি হলেও এটা দুইটা ভার্সন, একটা ফ্রি ভার্সন, একটা পেইড ভার্সন। এবং ফ্রিতে অনেকগুলো ভেরিয়েশন দেওয়া আছে এবং অ্যাভেলেবল, এবং থিমটা খুব রিচ এবং আপনি অনেক টাইপের সাইট তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো কাজটা করার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম এখানে। তো প্রথমে চলে আমরা এপিএসে যাব, তারপর থিমসে যাব। আমি অ্যাড নিউতে ক্লিক করি, এখানে সার্চ দিই PHLOX। এই যে থিমটা, এই থিমটা আমরা জাস্ট ক্লিক করি আগে, তারপর বুঝতে পারবো এটা যে 819 5 স্টার রেটিং দেখে বুঝতে পারছেন। ওকে, চাইলে আপনি এখানে ডেমো দেখে আসতে পারেন, ওদের ডেমো দেওয়া আছে এখানে যে কী কী ভার্সন আছে। এই যে এখান থেকে এলিমেন্ট পোর্টফোলিও আছে, যাই হোক আমরা ইয়ে পারবো, সমস্যা নাই। আমি এটাকে ইনস্টল দিয়ে দিই। তো এটা একটু সময় ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে, আর এই ফাঁকে আপনি এগুলো পড়তে পারেন যে এইটা কী কী সুবিধা আছে, কী কী ভেরিয়েশন করা যায়, এই ধরুন ডেমো কতগুলো আছে, এসে ফ্রেন্ডলি কিনা, এগুলো আপনি দেখতে পারবেন। তো ইনস্টল হওয়ার পরে আমি জাস্ট এখানে ক্লিক করবো, অ্যাক্টিভেটে ক্লিক করবো। অ্যাক্টিভেট ক্লিক করলে আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। তো খেয়াল করুন, আমাদের প্রথমে দেখাচ্ছে কি থ্যাঙ্কস ফর চোজেন PH Blocks থিমটা। এখন কি আমার যে কোর যে প্লাগিনটা, এখানে আমরা প্লাগিনটা জাস্ট ক্লিক করি, এটা অটো ইনস্টল হওয়া শুরু হবে। তার জন্য যে প্রয়োজনীয় যে প্লাগিনগুলো সেখান থেকে নামায় ফেলবে এখানে। তো আমরা এখানে ইনস্টল করবো। অ্যাক্টিভিটি হচ্ছে কি আমাদের এই যে দুইটা প্লাগিন, এটা হচ্ছে PH Blocks-এর কোর প্লাগিন। ওকে, ইনস্টলিং সেকেন্ড হয়েছে, আমাদের এলিমেন্টও সে ইনস্টল করতেছে এখানে। ওকে, খেয়াল করবেন এখানে ইনস্টল প্লাগিন ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে যাবে যে কমন যে প্লাগিনকে ইনস্টল করার জন্য আমরা এখান থেকে শেষ করে ফেললাম। তো আমাদের এলিমেন্টটাও অ্যাক্টিভ হয়ে যেতেছে, এখন দেখছে অ্যাক্টিভেটিং, একটু সময় দেবে। ওকে, ডান। এখন সে রিডাইট করে দিয়েছে, এই যে নতুন অপশন চলে আসছে PH Blocks-এর। তো এখানে বাম দিকে অপশন অথবা ডান দিকে যে মেনু দেওয়া আছে, তো আমরা প্রথমে চলে আবার ডেমো ইম্পোর্টারে যাব। তো এখন 232টা ট্যাবলেট দেওয়া আছে, এর মধ্যে ভেরিয়েশন দেওয়া আছে বিজনেস, শপ, সার্ভিসেস, ক্রিয়েটিভ, ব্লগ অ্যান্ড ম্যাগাজিন, বিউটি অ্যান্ড হেলথ, ফুড এক্সেট্রা। আপনি সার্ভিসে ক্লিক করলে সার্ভিস রিলেটেড যত ট্যাবলেট আছে আপনাকে শো করবে। ক্রিয়েটিভে ক্লিক করলে ক্রিয়েটিভ রিলেটেড যেগুলো আছে সেটা শো দেখাবে। ব্লগ অ্যান্ড ম্যাগাজিন ক্লিক করলে ওইগুলো শো করবে। বিউটি হেলথ দিলে ওই রিলেটেড যেগুলো আছে দেখাবে। আমি আবার অলে থাকি, তা আপনি যদি একটু স্ক্রল করেন যে যেগুলো প্রো অনলি দেওয়া আছে, এগুলো চাইলে আপনাকে ওদের যে লাইসেন্সটা এটা কিনতে হবে। তো যেগুলো প্রো অনলি ছাড়া ইম্পোর্ট, ওইগুলো আপনি সরাসরি কিনতে হবে। আপনি এইটাই শিখতেছেন, আগে চাইলে আপনি প্রিভিউ যেতে পারবেন। প্রিভিউতে ক্লিক করলে ওইটা ডেমো শো হবে আমাদের। এই যে এটা দেখতে কীরকম আপনি দেখতে পারবেন, দেখুন যে কত সুন্দর একটা টেমপ্লেট আপনি খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এটা দিয়ে। তারপর যে আমরা দেখি অনেকগুলো থিম দেওয়া আছে, যেমন এইটা ফ্রি, তারপরে ধরুন যে এইটা ফ্রি দেওয়া আছে। আপনি জাস্ট প্রিভিউতে ক্লিক করে করে আপনি দেখতে পারবেন যে এইটা আপনার কাজে লাগবে কি না, বা আপনার যে চাহিদা এটা সে মেটাতে পারবে কি না। এবং অনেকগুলো চিন্তা করছেন 232টা, মানে হিউজ একটা কালেকশন এবং অনেক রিচ আসলে। এবং ওদের ডিজাইন আসলে প্রফেশনাল মানে ডিজাইন, এবং খুব সুন্দর এবং লাইট ওয়েট সাইডটা। তো এখানে আপনি একটু মানে বসে দেখতে হবে আপনাকে। মোটামুটি বেশিরভাগটাই আসলে প্রো যত আছে, যেগুলো ফ্রি আছে আপনি এটা ফ্রি, এগুলো আপনি ইউজ করতে পারবেন। বা এই যে আপনি যদি চাইছেন যে কফি শপ ইউজ করবেন, বানাবেন, তখন এটার জন্য, বা এই টাইপের বিভিন্ন সাইট। তো আমি এক কাজ করি, এই মানে এই ক্লাসের জন্য আমি এইটা চয়েস করি যে ডিজিটাল শপ, এটা ই কমার্স সাইট। তো আমি যখন প্রিভিউতে ক্লিক করি যে দেখতে কীরকম, তাহলে আমরা যখন ডেমো ইনস্টল করবো তখন বুঝতে পারবো আসলে দেখতে কীরকম হবে এটা। তো তার লোকটা হবে আসলে এরকম হবে, এই যে আমাদের প্রিভিউতে দেখাইছে এটা, এই যে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখো কত সুন্দর একটা ডিজাইন, নিট অ্যান্ড ক্লিন। তো আমি যখন ডেমোটা ইনস্টল করবো তখন সেম টু সেম চলে আসবে এটা। তখন আমি গেলাম এইখানে, যাওয়ার পরে জাস্ট ইম্পোর্টে ক্লিক করলাম। তারপর কী বলছে, ফর বেটার অ্যান্ড ফাস্টার রেজাল্ট ইটস রিকমেন্ডেড টু ইনস্টল দ্য ডেমো অন এ ক্লিন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণ ক্লিন, আর কিছু ইনস্টল নাই, সে রিকমেন্ড করে। ওকে, তারপর কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে এই যে প্লাগিনগুলো ইনস্টল হবে। তখন কিছু করতে হবে না, জাস্ট ইনস্টল প্লাগিনসে ক্লিক করলে একটা একটা করে ইনস্টল হওয়া শুরু হবে। তো হ্যাঁ, একটু সময় নেবে আমাদের, তো আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ একটা করে সে প্লাগইন ডাউনলোড করবে এবং অ্যাক্টিভেট করবে। আমরা একটু ওয়েট করে দিই। আমাদের সবগুলো অলমোস্ট ডান এবং আমাদের সবগুলো ইনস্টল হয়ে গেছে। এখন বলছে রিমুভ ওয়াটারমার্কস, যে ছবিগুলো যে ডামি ইমেজগুলো, এটা ওয়াটারমার্ক তুলতে হলে আমাদের কী করতে হবে, এই যে সাবস্ক্রিপশন কিনতে হবে। তো যেহেতু ছবির ডামি হিসেবে আমরা ইউজ করবো, কারণ যেহেতু আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করবো তখন সে তো তার ছবি প্রোভাইড করবেই, তাহলে আমরা ওয়াটারমার্ক সহ রাখি, আমরা এটা স্কিপ করতে পারি।
এসিভ করার পরে তারপর সরি একটা সেকেন্ড, ওকে এখানে বলছে কমপ্লিট প্রিবিড ওয়েবসাইট, যে আমরা সব কিছু ইম্পোর্ট করবো কিনা, অথবা চাইলে সিলেক্টেড ডাটা করতে পারেন যে আপনার যা যা অসম প্রয়োজন। তো আমরা কমপ্লিট প্রিবিড ওয়েবসাইট দিয়ে দিই, তাহলে আমাদের কাজটা ইজি হবে। তো ইম্পোর্ট কন্টেন্ট দিলাম, তো এখানে কী বলছে, দিস প্রসেস মে টেক 5 to 10 minutes টু কমপ্লিট, প্লিজ ডু নট ক্লোজ অর রিফ্রেশ দিস পেজ। তার মানে আপনি এখানে যেভাবে আছে এভাবে রেখে দেবেন, আপনি কিছু টাচ করবেন না, কারণ যদি এখন পেজটা রিফ্রেশ দিই বা যদি আমরা এই ট্যাবটা ক্লোজ করে দিই, তাহলে আমার সব কিছু চলে যাবে, আবার নতুন করতে হবে। এখন আমাদের ডাউনলোডের যে মিডিয়া বলতেছে, যে প্রসেসটা কাজ চলতেছে, যে 55টা যে মিডিয়া একটা করে ডাউন হয়ে যাচ্ছে আমাদের। তো এইটা হয়ে গেলে আমাদের মনে হয় কাজটা শেষ হয়ে যাবে, মানে ফুল সাইটটা ডাটাটা পেয়ে যাব। আর এইখানে যে আমাদের যে সাইটটা দেখতে আসলে এরকম হবে, এই যে এখন মানে খুব সুন্দর একটা সাইট, একদম লাইট একটা সাইট, এবং খুবই সুন্দর কালারফুল, সুন্দর ইমেজ দেওয়ার, ডিজাইন বলেন, ইউআই ইউএক্স বলেন, খুব পারফেক্টলি সুন্দর দেওয়া আছে আমাদের। মানে এই সাইটটা আমরা পেয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। ওকে, দেখুন কী অবস্থা, 33টা হয়ে গেছে। তো মূলত ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে, কত ফাস্ট হবে এটা, তাহলে এইটার উপর ডিপেন্ড করে আসলে কাজটা ফাস্ট হয়। তারপরে আপনি যদি এখানে শপে ক্লিক করেন, তাহলে শপ পেয়ে যাবে, মানে আমরা আগে স্যাম্পল দেখাচ্ছি দেখতে কীরকম হবে। বা যদি সিঙ্গেল প্রোডাক্টে যাই, এইটা সিঙ্গেল প্রোডাক্টটা দেখতে এরকম হবে, পেজটা লোড হয়েছে, এই যে ছবিটা হবে। তারপর এই যে ডেসক্রিপশন বা রিভিউ পার্টটা, মানে একটা কাস্টম ডিজাইন করা রিলেটেড প্রোডাক্ট সুন্দর দেওয়া আছে, এই যে বিভিন্ন ক্লায়েন্টের ছবি দেওয়া আছে। তারপর যদি আমরা ব্লগ অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউট স্পেসটা কীরকম হবে এই যে সম্পূর্ণ বলা আছে। দেখি আমাদের কী অবস্থা, এখন আমাদের কন্টেন্টগুলো আমাদের ইম্পোর্ট হইতেছে। তো আগে যেটা হয়েছিল আমাদের মানে মিডিয়াগুলা, এখন হচ্ছে তো আমাদের কন্টেন্টগুলা। ওকে, বা ওই যে এই যে কন্টেন্টগুলো সে ইম্পোর্ট হচ্ছে, সেগুলো আমাদের অ্যাবাউট পেজটা কত সুন্দর একদম লাইট। তারপর হইতে পারে আমাদের ব্লগ পেজটা, যে ব্লগ পেজ দেখতে কীরকম হবে, এই আমাদের ব্লগ পেজটা দেখতে আসলে এরকম হবে, খুব সুন্দর একটা ডিজাইন। যদি আমরা চাই কন্ট্রাক্ট পেজটা কীরকম হবে, আমাদের কন্ট্রাক্ট পেজটা যে এই জন্য আছে গেটিং টাস্ক দেওয়া আছে, সাবমিট, তারপরে এই যে ইমেল, ফোন, অ্যাড্রেস, এগুলো দেওয়া আছে অলরেডি। আমাদের কন্টেন্টগুলো অলমোস্ট ডান। ওকে, এখন আমাদের অপশনগুলো ইম্পোর্ট হইতেছে। আমাদের সাইটটা প্রিপেয়ার, অল স্টেটাস সাকসেসফুল ডান, মানে আমার সব কিছু হয়ে গেছে। তাহলে আমরা এখন চাইলে ক্লোজ করতে পারি, কাস্টমাইজ করতে পারি, অথবা প্রিভিউতে ক্লিক করি আমরা। তাহলে আমাদের সাইটটা যে লোকালি থাকুন, আমাদের লোকালি প্রিভিউতে কীরকম আসে আমরা একটু ওয়েট করি, সাইটটা ফুল লোড হোক, প্রথমবার একটু সময় দিতে পারে। এই যে আমাদের চলে আসছে, এটা খেয়াল করুন, একদম ডেমো যেরকম ছিল সেম টু সেম আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি ইমেজগুলো লাইসেন্স সহ, এটা ম্যাটার না, খেয়াল করুন সব চলে আসছে আমাদের। যদি উপরে যাই, আমি শপে ক্লিক করি, আমাদের শপ পেজ চলে আসছে। যদি আমি এখন সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করি, সিঙ্গেল প্রোডাক্ট, খেয়াল করুন সেম টু আমাদের ডেমোটা চলে আসছে। যদি আমি অ্যাড টু কার্ট করি, আমাদের এই যে কার্টে জমা হয়ে গেছে, এটা কী সুন্দর। আমি যদি ভিউ কার্টে যাই, তাহলে আমাদের ভিউ কার্টটা চলে আসে, এই যে আমাদের ভিউ কার্টটা দেখতে এরকম হবে। আমি যখন প্রসেস টু চেক আউট দিই, তাহলে আমাদের এই যে চেক আউট পেজটা চলে আসছে, এটা এইভাবে হবে। আচ্ছা, এইভাবে চলে আসছে, আমরা সমস্যা নেই, তাহলে আমরা মনে করতে পারি। হোম পেজে গেলাম, ওকে, তাহলে আমার ডান হয়ে গেল। তারপরে রিফ্রেশ দিই, ওকে, রিমাইন্ড মি লেটার, ওকে ফাইন। তাহলে আমার এখন কী কী আসছে, আমরা যদি একটু ইয়াতে যাই, প্লাগইনসে যাই, আমাদের কী কী নতুন প্লাগইন আসছে আমাদের দেখে আসি। কন্ট্রোল 7, ডেপিক্টার, এলিমেন্টর, মেলচিম 4, মেলচিম আসছে, পিলাস কোর এলিমেন্টস, ও কমার্স, আর ডাব্লিউপি ইউ লাইক। ওকে, তো আমি পিলাসে গেলাম, আমি কাস্টমাইজে ক্লিক করলাম। তাহলে আমার কাস্টমাইজটা ওপেন হয়ে গেল। চাইলে আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকেও কাস্টমাইজে ক্লিক করতে পারেন, একই জিনিস। ওকে, ফ্রি থিমে গেলাম। প্রথমে আমরা প্রথম বলা আছে কি গভ প্রতে, ওদের মার্কেটিং পারপাসে দেওয়া আছে এটা। আমি জেনারেল ক্লিক করলাম, জেনারেল কী আছে, যে জেনারেল লেআউট। তো ওদের দুইটা লেআউট দেওয়া আছে, ওয়েবসাইট লেআউট, ইফ ইউ চুজ বক্স, এটা থেকে আমাদের বক্স লেআউট, এটা আমার বক্স শেপে চলে আসবে। এটা আমাদের ফুল উইডে, মানে সাইড কন্টেন্ট হবে, এটা এইভাবে শেপে চলে আসছে। এটা যদি আমি এখানে দিই, আর এখানে দিলাম, যদি এটা এলিমেন্টটা তৈরি করা। তারপর জেনারেল টাইপোগ্রাফি, যে নর্মাল বডিতে এখন কী দেওয়া আছে আমাদের, কোন ফন্ট হবে, হোভার করলে কী হবে বডিতে। তারপরে হেডিংয়ের জন্য কোন ফন্ট, হেডিং 2, H1, H3, 4, 5 পর্যন্ত দেওয়া আছে। আপনি যে ফ্যামিলি দিবেন, যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট, টেক্সট ট্রান্সফর্ম, স্টাইল,
ডেকোরেশন, লাইন হাইট, লেটার স্পেসিং সব দিতে পারবেন। তারপরে আসে আমরা পেজ অ্যানিমেশন অ্যান্ড প্রিলোডিং। যদি আমরা এনেবল পেজ অ্যানিমেশন দিয়ে দিই তাহলে আমাদের পেজে একটা অ্যানিমেশন চলে আসবে এই যে, অথবা যদি আমরা এরকম চাই যে আপনি যেরকম অ্যানিমেশন দরকার, এই যে আর্ট অ্যানিমেশন চলে আসছে। যদি আপনি এইটাই দিতে চান সাগর আর্ট অ্যানিমেশন চলে আসছে। যদি আমরা প্রিলোডিংটা দিয়ে দিই তাহলে প্রিলোডার অন হয়ে যাবে আমাদের। ওকে, যদি আপনি লোডিং ইমেজ দিতে চান তাহলে আপনি একটা ইমেজ সিলেক্ট করতে পারেন, যে ইমেজটা দিবেন। যদি আমি মিডিয়া লেভেলে যাই জাস্ট চেক করার জন্য, ধরুন একটা ইমেজ চয়েস করি, ধরুন এই ইমেজটা দিলাম আপাতত জাস্ট দেখার জন্য। তাহলে এই যে যদি আমাদের লোকালি আছে সাইটটা খুব ফাস্ট চলে আসছে। যদি আপনি সার্ভার আপ করলে এটা চলে দেখাবে এটা। চাইলে আপনি প্রগ্রেস বারটা অ্যাড করতে পারেন। আচ্ছা, প্রগ্রেস বারটা লোডে ওকে বার কালার দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপরে আসি কাস্টম জেএস কোড। যদি আপনার কোন জাভাস্ক্রিপ্ট কোড প্রয়োজন হয় তাহলে আপনি এখানে বসাতে পারেন। তারপরে এক্সিকিউটে ক্লিক করবেন তাহলে এক্সিকিউট হয়ে যাবে। যেমন জাভাস্ক্রিপ্ট এটা ফুটার বসানো সর্টে, চাইলে আপনি এখানে হেডার বসাতে পারেন। তারপর আছে গুগল এপিআই কিস অ্যান্ড এসইও। তো যদি আপনার অ্যানাক্সে কোড বসাতে হয় বা গুগল ম্যাপসে এপিআই বসাতে হয় আপনি এখানে বসাতে পারবেন। গেলাম। তারপর আসে আমরা এপিয়ারেন্সে। তো গ্লোবাল কালার্সে আসি। তো গ্লোবাল কালার্স এই মুহূর্তে এই কালারটা আছে। যদি আমি কালার চয়েস করে এই কালার স্টিক করে দিয়ে দিই তাহলে দেখুন এই যে ব্রাউজার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আমাদের বাটনের। এটা আমাদের গ্লোবাল কালার, এটা চেঞ্জ হয়ে গেছে গ্লোবাল কালারটা। যদি সেকেন্ডারি এই কালারটা আছে, যদি সেকেন্ড লাল দিয়ে দিই কোথাও চেঞ্জ হচ্ছে আমাদের। এটা আমার সেকেন্ডারি কালার, কোথাও না কোথাও চেঞ্জ হওয়ার কথা। এই যে আমাদের হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে আমাদের সেকেন্ডারি কালার, যেখানে ইউজ করা হয়েছে এখানে চেঞ্জ হয়ে গেছে আমাদের। আপাতত এটি থাও। তারপর টেক্সটের কালার যদি আমি দিয়ে দিই সাপোজ লাল কালার, তো এখানে আমার লেখা কালারগুলো লাল হয়ে গেছে এখানে। তো এটা আমাদের থাকবে এই কালার থাও। তারপর এক্সেন্ট মানে লিঙ্কের কালার চেঞ্জ করবেন, ফিচার কালার চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক কালার চেঞ্জ করতে পারেন। চাইলে আপনি আরও মোর কালার আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপরে আসে আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড। তো এনেবল যদি এর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই ধরুন আমি একটা প্যাটার্ন দিতে পারি, হয়তো আমাদের ইনার পেজ এটা বসবে এটা। বা চাইলে আপনি ইমেজ দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কি না, পজিশন কী হবে অ্যাসেটটা আপনি সেট করতে পারেন। আমি আপাতত হাইড করে দিয়ে দিই। তারপর আসে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড। কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড যদি প্রয়োজন হয় দিতে পারবেন এখান থেকে। তারপরে আসি ওয়েবসাইট ফ্রেম। যদি আমি সাইটটা ফ্রেমে দিয়ে দিই তাহলে আমাদের এটা ফ্রেমে চলে আসার কথা। এই যে এটা ফ্রেমে চলে আসছে। ফ্রেমের কালারটা কী হবে, যদি লাল দিই লাল কালার, অথবা চাইলে আপনি এখান থেকে একটা কাস্টম কালার চুজ করতে পারেন, আপনি যে কালার দেবেন ওই কালারটা আসবে। ওকে, তাহলে প্রয়োজন নেই আপাতত সাইড ফ্রেম আমি অফ করলাম। তারপরে আসি স্ক্রিন অপশনস। স্ক্রিন অপশন যে ভিডিও প্লে স্ক্রিন এইটা হতে পারেন, এইটা হবে। অডিও প্লে যদি অ্যাড করা হয় তাহলে কোন স্ক্রিনটা হবে, বা পেজিশন আপনি কোনটা পছন্দ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে থেকে পেজিশন টাইপোগ্রাফি হোভার করলে নর্মাল ইফেক্ট কী হবে সব কিছু দিতে পারবেন। তারপরে মোবাইল ব্রাউজার যদি অ্যাড্রেসের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ফর্মের যে ডিজাইনগুলো, যে ফর্মে কী হবে ইমেল, ওয়েবসাইট বা ক্লাসের স্ক্রিন, এখান থেকে আপনি ডিজাইন কালার তারপরে ভেরিফিকেশন ইত্যাদি করতে পারবেন। তারপর সাইড বারে আসি। সাইড বার কী আছে আমাদের, সাইড বার টাইটেলের যে অল সাইড বার ওই যে টাইটেল তার টাইপোগ্রাফি কী হবে, কালার কী হবে সব কিছু। তারপরে থেকে প্রাইমারি সাইড বার ওই যে টাইটেল, তারপরে সেকেন্ডারি সাইড বার ওই যে টাইটেলের ডিজাইন টাইপোগ্রাফি, সাইড বার গ্লোবাল টাইপোগ্রাফি সব কিছু আপনি এখান থেকে সেভ করতে পারবেন। ওকে, তাহলে অ্যাপিয়ারেন্স গেল আমাদের। তারপর আমরা সেই হেডার আসি। হেডার বলতে আমি যদি হেডার টেমপ্লেটে যাই দেখি কী আসে আমাদের। এই যে হেডারটা, তো এখান থেকে হেডার টেমপ্লেট লাইব্রেরি যেমন এইটা আছে আমাদের, এইটা আছে। যে এই মুহূর্তে আমি যদি এইটা সিলেক্ট করে দিয়ে দিই, দেখুন এটা আমার হেডার চেঞ্জ হয়ে গেছে। যদি আমি এইটা দিতাম, এই যে আমাদের আর্ট এসে চলে আসে। আপনার যেটা ভালো লাগে দিতে পারেন। ওকে, মানে আপনি এখান থেকে চয়েস করতে পারবেন যে কোন হেডার হবে আপনার মতো আপনি চয়েস করতে পারবেন এখান থেকে। আপাতত আমরা হেডার জার্নিটা রাখতে পারি। ওকে, এটা গেল। যদি চান যে আপনি কারেন্ট হেডার আছে হেডার টেমপ্লেট, ওকে ফাইন, এখান থেকে চেঞ্জ করতে পারি আমরা। আর যদি এডিট উইথ হেডার বিল্ডার দিই তাহলে আমি এখন চাইলে হেডার বিল্ডার দিয়ে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। দেখি কীভাবে আসে। এই যে আমাদের এলিমেন্টের সাহায্যে এই যে এখানে ক্লিক করে আমি এখান থেকে মানে আমার মতো করে কাস্টম করে আমি হেডার তৈরি করতে পারি। এটা আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা। এই যে সুন্দর সুন্দর আছে এখানে। তাহলে এটা গেল
হয় আপনি হেডারটা বিল্ডার দিয়ে এড করতে পারেন, অথবা রেডিমেড যে হেডারগুলো আছে এখান থেকে আপনি একটা ইউজ করতে পারেন। তারপরে হ্যারিয়েট হেড সেন্টেন্স যদি আমি দেই এনাবল ওভারলে হেডার, দেখি কী আসে আমাদের। তারপর এনাবল স্টিকি হেডার, ওকে যদি দেই আমাদের স্টিক হওয়ার কথা। আচ্ছা স্টিকটা হইতেছে না, কারণটা আচ্ছা যাই হোক, হয়তো অন্য কিছুতে হবে। যাই হোক, ব্যাক করলাম। তারপর কি আছে আমাদের ব্লগে আছে, ব্লগের জন্য সিঙ্গেল পোস্টে গেলাম। তো আমি এক কাজ করি, সিঙ্গেল পোস্ট যদি আমি ব্লগে যাই, এই যে আমাদের প্রিভিউটা চলে আসছে, ফ্রি থিম, উপরে প্রগ্রেস বার লোডার হবে। ওকে, এটা সিঙ্গেল পোস্ট, আমি সিঙ্গেল একটা পোস্ট ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। চলে আসো সিঙ্গেল পোস্ট, তো আমাদের এই ফর্মেটে আছে। তো যদি আমি এখন রাইট সাইড বার দিয়ে দিই তাহলে আমাদের এখন ডান দিকে সাইড বার চলে আসছে এখানে। যদি আমি লেফট সাইড বার দিই তাহলে বাম দিকে সাইড বার, যদি এখানে দিই তাহলে আমাদের দুইটা সাইড বার চলে আসবে এখানে, এই অপশন তো আছে। তারপর এই যে ডান দিকে দুইটা সাইড বার, অথবা বামে একটা ডানে একটা সাইড বার, বা দুই দিকে আপনি যেভাবে চান আপনি নিতে পারবেন এখানে। এটাই থাকুক। আচ্ছা এটাই তাহলে সিঙ্গেল সাইড বার সহ সিঙ্গেল পোস্ট সাইড বাই স্টাইল, যেমন এইটা একটা স্টাইল হতে পারে, অথবা এইটা একটা স্টাইল, অথবা এটা একটা স্টাইল হতে পারে। আচ্ছা আমাদের চেঞ্জ হয়েছে মনে হয়। আচ্ছা যাই হোক, তারপর কি আছে কাস্টম ম্যাক্স সুইচ দেওয়া আছে, কন্টেন্ট স্টাইল দেওয়া আছে এখানে। যদি আমরা এই স্টাইল সিলেক্ট করি দেখি কোনটা আসে আমাদের, অথবা যদি এই স্টাইল দিই, এই যে আমাদের স্টাইল চেঞ্জ হয়েছে আমাদের খেয়াল করুন, এই যে একটা দিলে একটা স্টাইল। আপনার সবচেয়ে বেস্ট হয় সবগুলো একটা অ্যাপ্লাই করবেন, তাহলে বুঝতে পারবেন। এখন কী বলা আছে আমাদের ইমেজ সাইজ ডিফল্ট কিপ এক্সপেক্ট দিলাম। ডিসপ্লে পোস্ট ইনফো, যদি আমি এটা হাইড করি তাহলে ইনফো হাইড হয়ে গেল। যদি পোস্ট ডেটটা হাইড করি তাহলে ডেট হাইড হয়ে যাবে। পোস্ট অথর হাইড করলে অথরের নামটা হাইড হয়ে যাবে। কমেন্টস নাম্বারটা এনার করতে পারি, যে টোটাল কটা কমেন্টস বা পোস্টের ক্যাটাগরিটা। তারপরে ডিসপ্লে লাইক বাটন, এই যে লাইক বাটন চলে আসে যে 0 লাইক, বা লাইক বাটন কী হবে, টেক্সট হতে পারে বা ইয়ে হতে পারে। ডিসপ্লে টেক্সট সিলেকশন সব কিছু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এখান থেকে। এই যে একটা করে আপনি একটা পাবেন। গেলাম এটাই সিঙ্গেল পোস্টের টাইটেল আসি, যেমন ডিসপ্লে টাইটেল বার সেকশন, যদি হাইড করে দিয়ে দিই তাহলে এটা হাইড হয়ে গেল। যদি আমরা এখানে সিলেক্ট করি যে কোন স্টাইলে হবে, এই স্টাইলে হবে নাকি এই স্টাইলে হবে, তারপরে এই আরেকটা স্টাইল আছে আমাদের, এই যে আপনি মানে বিভিন্ন ওয়েতে চেঞ্জ করে দেখবেন যে কোনটা কীরকম লাগে বা কোনটা আপনার জন্য পারফেক্ট। এই যে বিভিন্ন স্টাইল দেওয়া আছে এইটা। ওকে, তাহলে আমরা ডিফল্টে চলে যাই, শুধু সেন্টারে নিয়ে আসি। ওকে, তারপরে অ্যাডভান্স সেটিংসে গেলাম, ডিসপ্লে পোস্ট টাইটেল ওভারলে কর্নার দেওয়া আছে, টাইটেল এলিমেন্টে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বের হইলাম। তারপর সে ব্লক পেজে আসি, তো ব্লক পেজে আমি ব্লকসে ক্লিক করি। তো কোন ফরম্যাটে হবে, এই ফরম্যাট হবে নাকি এই ফরম্যাট, এই যে ক্লিক করলে চেঞ্জ হবে, যে বিভিন্ন ফরম্যাট চলে আসবে। যদি আমি 8টা দিই তাহলে 8টা ফরম্যাট চলে আসলো, যেটা ভালো লাগে এখানটা আপনি সিলেক্ট করবেন। তারপরে ফিচার মিডিয়া, এটা দিবেন কি না এখান থেকে দিতে পারবেন, যে ফিচার ইমেজটা শো করবে কিনা, বা এই যেমন জিনিসটা দেখতে পারেন যে গ্রিড লেআউটটা কীরকম হবে। আমি যদি এইটা সিলেক্ট করি, মানে এগুলো চেঞ্জ হবে, আগে হয়তো হালকা কোনো চেঞ্জ হয়েছে আমাদের। যাই হোক, পোস্টের ইনফো পজিশন, এটা কি আফটার টাইটেল হবে না বিফোর টাইটেল। আচ্ছা আমরা মনে হয় ব্লক পেজে তো আছি আমরা, হ্যাঁ। আচ্ছা আমি এক কাজ করি, এইখান থেকে প্রিভিউ ব্লক আর্কাইভ, আচ্ছা এটা আর্কাইভ, হ্যাঁ এটা থেকে আমাদের ব্লগের আর্কাইভ পেজটা হবে। আচ্ছা এটার জন্য আমাদের ব্লগে থাকি আমরা, এরকমভাবে আপনি বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারবেন, কলাম কী হবে না হবে। যেমন আমাদের আর্কাইভ পেজ মোস্ট প্রবাবলি, কারণ এখানে বলা আছে প্রিভিউ ব্লগ আর্কাইভ। আচ্ছা তারপরে আসি আমরা ব্লগের স্লাইডার, যদি আপনার স্লাইডার প্রয়োজন হয় আপনি ব্লগের স্লাইডে দিতে পারবেন, যে স্লাইড হবে এটা। এখানে বিভিন্ন অপশন চুজ করতে পারবেন যে স্লাইডার থাকে আর কি। ব্লগের ক্যাটাগরি ট্যাগ টেমপ্লেট যেটা আছে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তারপরে সিঙ্গেল পোস্টের টাইপোগ্রাফি, যেমন পোস্টের টাইটেলের টাইপোগ্রাফি, পোস্ট কন্টেন্ট টাইপোগ্রাফি, পোস্টের ইনফো, পোস্ট ইনফো টার্মস, পোস্ট মেটা,
পোস্ট মেটা টার্মস, সাবটাইটেল, ব্রেড কাম সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে ব্লগ পেজে অ্যাপিয়ারেন্সের যে টাইপোগ্রাফিগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। গেল এইটা। তারপর আমরা পেজে আসি। পেজ বলতে নর্মাল পেজ, পেজের লেআউটটা কী হবে, এই যে আপনি লেআউট চেঞ্জ করতে পারেন, যে সাইড বার, রাইট সাইড বার, লেফট সাইড বার, সাইড বার, বিভিন্ন অপশন দিতে পারেন। তারপরে এই যে বেলগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। পেজের টাইটেল কীভাবে হবে, এটা হচ্ছে আমার ডিফল্ট পেজ যেগুলো থাকে ওইগুলোর জন্য যে পেজগুলো হয় ওইটা। তারপর আসে পেজের টাইপোগ্রাফি, সেম কাহিনী, পেজ টাইটেল, সাব টাইটেল, ব্রেড কাম, তারপরে ব্রেড কামের লিঙ্কস, এগুলা টাইপোগ্রাফি এখানে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যাবো ও কমার্স কী আছে দেখি। আমরা ও কমার্স সেটিংসে যেমন সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য, তো আমরা যদি শপে যাই, সিঙ্গেল প্রোডাক্ট পেজ আমি এখানে ক্লিক করলাম। সিঙ্গেল প্রোডাক্ট পেজ, যে আমাদের এই যে রাইট সাইড বার হবে কি না, লেফট সাইড বার, দুইটা সাইড বার আপনি এখানে চেঞ্জ করতে পারেন, বা সাইড বার আপনার ইচ্ছা, বা ডিফল্ট ম্যাক্স উইক কত হবে আপনি এখানে সেট করতে পারবেন। তারপরে আসি আমরা শপ পেজ। শপ পেজ মানে আমাদের এই যে শপ পেজটা আছে এটা বোঝানো হয়েছে। তো এটা আমাদের লেফট সাইড বার আছে, যদি আপনার মনে হয় যে না কোন সাইড বার হবে না, এইকে রাইট সাইড বার হতে পারে, লেফট সাইড বার হতে পারে, আপনার যে সুবিধা দিতে পারবেন। তারপরে সব সাইড বার স্টাইলটা কীরকম হবে, বা এই স্টাইল, বিভিন্ন স্টাইল দিতে পারবেন। ভিউ কার্ট লিঙ্ক দিতে পারবেন, যে কার্টের লিঙ্ক আসবে কি না এখান থেকে আপনি শেয়ার করতে পারেন। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি পার্ট। ব্যাক করি আমরা। তারপর কি আছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ। তো প্রোডাক্ট যে ক্যাটাগরি আছে, যেমন এখানে ক্লিক করলাম ইয়ারফোনে, তাহলে আমাদের ক্যাটাগরি চলে আসলো প্রোডাক্টের ক্যাটাগরি। তো ওইটা কীরকম হবে, যে কোন সাইড বার হবে কি না, সাইড বার বা রাইট সাইড বার, আপনার যেরকম সুবিধা আপনি এটা ঠিক করতে পারবেন। এটা আমাদের ক্যাটাগরি পেজ। আর এখন এই যে কত সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে আমাদের। ব্যাক করলাম। তারপর কী আছে আমাদের ফুটার আছে। তো ফুটার জন্য ফুটার টেমপ্লেটে ক্লিক করলাম আমি। এই মুহূর্তে ফুটারটা আমাদের কীরকম আছে, এরকম আছে। তো আপনি চাইলে এখান থেকে এই যে ফুটার টেমপ্লেট এটা সিলেক্ট করতে পারি, আর ডিফারেন্ট ফুটার চলে আসবে। আচ্ছা, আমাদের গুগল ম্যাপে এপিআই একটা মিসিং আছে, কিন্তু আমাদের কিন্তু চলে আসছে এটা। চাইলে আপনি আরেকটা স্টাইল দিতে পারেন, যে আপনার এইটা প্রয়োজন, আরেকটা স্টাইল হয়ে যাবে। অথবা আপনি চাইলে এই স্টাইল দিতে পারেন, আপনার যেরকম সুবিধা বিভিন্ন স্টাইলের দেওয়া আছে। বা আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে আমি এইটা দিতে পারবো, আপনার যেটা ভালো লাগে, অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে। ওকে, তারপর যদি আপনি মনে হয় না আমি আমার মতো তৈরি করবো, তাহলে এডিট উইথ ফুটার বিল্ডার দিবেন। ফুটার বিল্ডার দেওয়ার পরে এটা এলিমেন্টের ওপেন হবে, তখন এলিমেন্টের দিয়ে সাহায্যে আপনি খুব সহজে এটা মডিফাই করতে পারবেন, যেটা আমরা হেডার করছিলাম সেম কাহিনী। আমি একটু পেজ রিফ্রেশ দেখি। আচ্ছা, ফুটারে এবার এডিট করতে পারবেন। তারপরে আমরা আসি কোন পেজে, ব্যাক করলাম, ফুটারতে গেলাম, আমাদের ফুটার ট্যাবলেট সেটিংস সেম আমাদের হেডিংয়ের মতো। যেমন আমাদের এই যে অল রাইটস রিজার্ভড কী হবে, সাইটের নেম, তারপরে আমরা থিম অ্যাক্টিভেশন বা প্রাইভেসি পলিসি আপনি চাইলে এনার করতে পারেন। আমরা ফুটারটা মানে আগে অফ করেছিলাম, এই জন্য চলে গেছে এটা। ওকে, তারপরে আসলে আমরা এক্সট্রাসে কী আছে দেখি। যেমন গো টু টপ বাটন, মানে এই যে বাটনটা চাইলে আপনি এটাকে ডিসপ্লে হাইড করতে পারেন, যাওয়ার প্রয়োজন নাই যদি মনে হয়। এটা অবশ্যই দিয়ে রাখবেন। অ্যানিমেশন হবে কি না দিতে পারবেন, অ্যানিমেশন হবে। এটা কি মাঝখানে হবে কি না, বা ডান দিকে হবে কি না, সরি বাম দিকে, তো সবসময় ডান দিকে রাখাতে ভালো। তারপর আসি পারফরমেন্সে আসি আমরা, এনাবল ইমেজ পিরিয়ড প্রিভিউ, যা পিরিয়ড হবে। ওকে, আর চাইলে আমরা করতে পারি, ব্রেড কাউন্টটা দিতে পারি, যে ব্রেড কাউন্ট টেস্টে ম্যাক্স লেন্থ কত হবে। তারপর সেখানে আমাদের লগ ইন পেজ, লগ ইন পেজটা দেখতে কীরকম হবে, যেমন এই স্টাইল হবে নাকি এই স্টাইল হবে আপনি দিতে পারবেন। আর লগের জন্য একটা মেসেজ শো করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আর লগ ইন পেজের লগোটা আপনি চেঞ্জ করতে পারবেন, লগো উইথ হাইটটাও দিতে হবে এখান থেকে। আর এখান থেকে কাস্টম সিসেস দিয়ে আপনি লগোটা ডিজাইন করতে পারবেন। তারপর আসি 404 পেজে, যেমন থিম ডিফল্ট হতে পারে, অথবা চাইলে আপনি অন্য একটা পেজ আপনি এখানে অ্যাসাইন করে দিতে পারবেন। মেনটেন্স অফ কামিং সুন পেজ, যখন আপনার সাইটটা মেনটেন্স হবে বা কোনো কাজ হবে, আপনি চাইলে এখান থেকে কামিং সুন মোডটা অন করে রাখতে পারেন। আপাতত যেহেতু এটা রানিং আছে, আমরা এটা হাইড করে রাখতে পারি। তারপরে আসি সার্চ রেজাল্টটা আসি, যেমন সিলেক্ট অপশনস, পোস্টটা কী হবে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে এই যে আপনি অপশনগুলো ঠিক করে দিতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট, যদি আপনার কোনো কিছু ইম্পোর্ট করতে হবে বা এক্সপোর্ট করতে হয়, আপনি এখানে সরাসরি এক্সপোর্ট করতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন।
গেল। সাইট আইডেন্টিটি তো আর আমাদের আগের মতোই, এখানে লগো হবে, লগো অপশনাল, সাইট টাইটেল, ট্যাগলাইন, লগো ওয়েট, লগো ম্যাক্স সাইট ইত্যাদি হবে। তারপরে আসে আমরা মেনুস তার আগের মতোই আপনার যেটা আমাদের নর্মাল ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজ থাকে ওইটাই। ওইজেসও সেম কাহিনী, এই গ্লোবাল প্রাইমারি উইজেট আপনি এখান থেকে উইজেটগুলো সিলেক্ট করে দেবেন যে কোন উইজেট আপনার দরকার হবে বা প্রয়োজন হবে আপনি বসাতে পারবেন। তারপরে হোম পেজ সেটিংস, কোন পেজটা হোম পেজ হবে এটা দিতে পারবেন। তারপরে ডাব্লিউপি ইউ লাইক, যে বাটন টেমপ্লেট, বিভিন্ন বাটন সিলেক্ট করতে পারবেন, বাটন ডিজাইনগুলো, লাইকার বক্স। তারপরে ও কমার্সে কী আছে আমাদের স্টোর নোটিশ, যে স্টোর নোটিশে কী হবে, বা আমাদের প্রোডাক্ট ক্যাটালগে কী হবে, অথবা আমাদের প্রোডাক্ট ইমেজটা কীরকম হবে, চেক আউট পেজটা কীরকম হবে, সব কিছু আপনি দিতে পারবেন। এডিশনাল সিএস যদি আপনার কিছু প্রয়োজন হয়, যেটা অলরেডি ওরা বসানো আছে, যদি আপনার কিছু লাগে আপনি হাতে বসাতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের কাস্টমাইজের পার্টটা। তো আমার যা হয়েছে না আপনি শুধু দিয়ে দিতে পারি, ক্রস দিলাম। ওকে, তাহলে আমাদের এখন কাস্টমার জন্য যা যা প্রয়োজন আমরা করে ফেললাম। এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট ফ্রি থিম। হ্যাঁ, এখন সব পেজে যাই, যে ইন্ডিভিজুয়াল পেজ আমরা কীভাবে মডিফাই করতে পারি এলিমেন্টের সাহায্যে, সেটাই দেবো। প্রথমে আসে আমরা হোম পেজটায়। তো হোম পেজে যাওয়ার জন্য পেজেস থেকে আমরা কোনটা সিলেক্ট করবো, হোম পেজ, তারপরে এডিট উইথ এলিমেন্টর দিব। তাহলে আমাদের পেজটা এলিমেন্টর ওপেন হয়ে গেল। ওকে, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে ছবি চেঞ্জ করার প্রয়োজন যদি হয়, তারপর হোভার ইমেজ, এই যে এটা কিন্তু রিবনগুলো, এটা কিন্তু পিলসের নিজস্ব একটা উইজেট। যদি আমি দেখাই এখান থেকে, যে বেসিক আছে, প্রো আছে, জেনারেল আছে, তারপরে এই যে পিলসের জেনারেল, ওদের নিজস্ব কিছু উইজেট দেওয়া আছে, এখানে রাখা আছে। এটা পেজ লক্সের এই যে ফিচার বা বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে এখানে। চাইলে আপনি এখানে ক্লিক করে এই যে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, হোভার ইমেজ কী হবে, রিবনে কী হবে, বা ডিসপ্লে রিবন দেবেন কি না, আপনার ইচ্ছা মতো এখানে রিবন দিতে পারেন। এই যে নিউজ চলে আসছে। তারপর সেটিংসে কী আছে, আমাদের সেটিংস রাখতে পারেন, স্টাইল রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর দিতে পারেন আমাদের এখানে ক্লিক করলাম, এই যে আমাদের ছবিটা আসছে। তারপরে হোভার ইমেজটা যদি থাকে, বা এই যে আমি যখন ইয়াতে দেই, এইটাই ক্লিক করি, হোভার ইমেজ বা রিবন সেটিংসে গেলাম, এই যে আমাদের লেখাগুলা যেমন চেঞ্জ হতে হবে আমরা এখান থেকে। তারপর এখন যেখানে ক্লিক করবেন ওইখান থেকে আপনি লেখাগুলো চেঞ্জ হতে পারবেন, মানে আপনার মতো করে এখন ফুল জিনিসটা চেঞ্জ করা পসিবল। যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে ইমেজ হবে কি না, আইকন, তারপরে রেজুলেশন, কন্টেন্ট ইত্যাদি আপনি এখানে চেঞ্জ হতে পারবেন। তারপরে এই যে পেজটা আছে মানে ইচ এভরি পার্ট, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের বলা আছে রিসেন্ট প্রোডাক্টস কী হবে, সবগুলো ক্যাটাগরি থেকে এসে পরিচয় দিচ্ছে। নাম্বার প্রোডাক্ট হবে 8টা হবে, তারপর অর্ডার বাই সব কিছু এখানে সুন্দর দেওয়া আছে। এখানে ক্লিক করে ছবি চেঞ্জ করা বা সব কিছু আমরা এখান থেকে করতে পারি। তারপরে এখানে গেলাম, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি এটাতে। সরি, হ্যাঁ গেলে আমাদের ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। রিসেন্ট নিউজে ক্লিক করলাম, সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, এইটা হইল আমাদের। ওকে, গেল। চাইলে আমি আপডেট দিতে পারি। আপডেট দেওয়ার পরে আমরা এখন একটা চেক করি, যেমন অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কার্ড তো নর্মাল কার্ড, কন্ট্যাক্টার্স পেজ, তারপরে হচ্ছে গিয়া আর তো সব ডিফল্ট পেজগুলো আমাদের। তো আমরা দেখে আসি অ্যাবাউট পেজটা। তো এখানে ক্লিক করে আপনি এই যে ব্রেডক্রাম্পগুলো চেঞ্জ করতে পারবেন। সরি, ব্রেডক্রাম্পটা ডিফল্ট থেকে আসছে, এই যে এইগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে লেখাগুলো চেঞ্জ, তারপরে সেকেন্ডারি হেডিং, তারপরে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, ইমেজে ক্লিক করে ইমেজ চেঞ্জ করতে পারবেন। গেল এই পেজটা। ব্লগে আসি, ব্লগে ক্লিক করার পরে এই যে ব্লগটা কেন কোয়েরি চলে এসে এখান থেকে দিতে পারবেন, যে কীভাবে কোয়েরি হবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, তারপরে প্রেজেন্টেশনটা কীভাবে হবে, কোন ওয়েতে হবে, সব কিছু আপনি দেখাতে পারবেন এখান থেকে। গেলাম কন্ট্রাক্ট পেজে, সেম কাহিনী কন্ট্রাক্টে, আর এটা কিন্তু সব সমানই। এই যে কালার, টাইপোগ্রাফি, মার্জিন, প্যাডিং সব কিছু আগের মতো দেওয়া আছে। এটা আমাদের এপিআই বসালে এটা ঠিক হয়ে যাবে, এখন কোনো সমস্যা নাই। আর এই হচ্ছে আমাদের মোটামুটি থিমের যে ওভারভিউটা। তো মূল কথা থেকে আপনি এটা দিয়ে অনেক কথা ভেরিয়েশন, মানে ভ্যারাইটিস থিম তৈরি করতে পারবেন, সাইট তৈরি করতে পারবেন। শুধু ই কমার্স সাইট তা না, বিজনেস সাইট, মেডিকেল সাইট অনেকগুলা। তো সবচেয়ে বেস্ট হয় আপনি এখান থেকেই যাবেন, তারপরে পিলক্স, তারপর ডেমো ইম্পোর্টে যাবেন, তারপরে গেলাম এই যে এখান থেকে যেটা ভালো লাগে চুজ করে ইম্পোর্ট দিয়ে দেবেন। এটা থেকে বেস্ট ওয়ে, এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন এটা।
তো এই ছিল আজকের ক্লাসটা। তো আমরা পিলস থিম নিয়ে মোটামুটি ডিসকাস করলাম, আশা সবাই বুঝতে পারবেন। আর আপনারা ট্রাই করবেন বিভিন্নগুলো ডেমো ইম্পোর্ট দিয়ে এগুলো এডিট করার জন্য, তাহলে আপনার শেখাটা আরও ভালোভাবে হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।